সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাহ, আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন, ক্বালা লি জিবরিল, জিবরাইলকে বললেন, জিবরাইল ইযহাব, তুমি যাও, ফানজুর ইলাইহা, জান্নাত দেখে আসো। ফাযাহাবা ফানাজারা ইলাইহা ওয়া ইলা আ'দাহা লি আহলিয়া ফিহা। জিবরাইল জান্নাতে গেলেন, জান্নাত দেখলেন, জান্নাতে যত নাজ নিয়ামত আল্লাহ তৈরি করেছেন সবই দেখলেন। দেখার পরে সুম্মা যা, এরপরে জিবরাইল আল্লাহর নিকটে ফিরে এসে বলছেন, ইয়া রব্বি ওয়া ইজ্জাতিকা, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, লা ইয়াসমাউ বিআহাদুন ইল্লা দাখালাহা, জান্নাতের কথা যেই নারী পুরুষ শুনবে সেই জান্নাতে যেতে চাইবে। হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, তোমার এই জান্নাতের কথা যেই শুনবে সেই জান্নাতে যেতে চাইবে। সুম্মা হাফাহিবিল মাকারিহি, এরপরে আল্লাহ জান্নাতের চতুর্দিকে নিয়ম নীতি দ্বারা ঘিরে দিলেন। জান্নাতে যেতে গেলে নিয়ম লাগবে, জান্নাতে যেতে গেলে হারাম খাওয়া যাবে না, এটা নিয়ম। আল্লাহ নিয়ম করে দিয়েছেন যে হারাম খাওয়া আমি হারাম করে দিলাম। জান্নাতে যেতে গেলে 5 ওয়াক্ত সালাত লাগবে, এটা আমি আল্লাহর নিয়ম করে দিলাম। জান্নাতে যেতে গেলে রমাদানে সিয়াম লাগবে, এটা আমি নিয়ম করে দিলাম। জান্নাতে যেতে গেলে সত্য কথা বলতে হবে, এটা আমি নিয়ম করে দিলাম। জান্নাতে যেতে গেলে ভাষা নিয়ম করে দিলাম। আরে জান্নাত নিয়ম নীতি দ্বারা ঘেরা আছে, যারা আল্লাহর নিয়ম নীতি মানবে তারা জান্নাতে যাবে। নিয়ম নীতি দিয়ে ঘিরার পরে এবার আল্লাহ বলছেন, জিবরাইল ইযহাব, এবারে যাও তো দেখি। ফাযাহাবা ফানাজারা ইলাইহা, এবারে জিবরাইল জান্নাতে গিয়ে সব দেখে বলছেন, লাকাদ খাশাতু আল্লাহ ইয়াদখুল আহাদুন, প্রতিপালক এখন তো আমার আশঙ্কা হচ্ছে যে জান্নাতে তো কেউ যেতে পারবে না, ওখানে যেতে তো নিয়ম লাগবে, তো মানুষ তো নিয়ম মানতে পারবে না। 5 ওয়াক্ত সালাত লাগবে, তো কি হলো, জোহর আসর পড়েছে, মাগরিবটা পড়েছে, এশার ফজর পড়তে পারছে না। কি হলো, 1 ওয়াক্ত পড়েছে, 4 ওয়াক্ত পড়ে না। কি হলো, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে। আপনি তো নিয়ম করে দিয়েছেন হারাম খাওয়া যাবে না, তো আপনার নিয়ম সবাই মানতে পারবে না, এটা আমার আশঙ্কা। জান্নাতে তো কেউ যেতে পারবে না, 2-1 জন ব্যক্তি, অধিকাংশ মানুষই তো আটকা যাবে, ওটা নিয়ম নীতির জায়গা। সুম্মা খালাকা ওয়ালাম্মা খালাকাল্লাহুন নার, এরপরে আল্লাহ জাহান্নাম তৈরি করলেন। তার মানে হাদিস থেকে বোঝা গেল আল্লাহ জান্নাত আগে তৈরি করেছেন, তারপরে জাহান্নাম। এরপরে জাহান্নাম তৈরি করে আবার ওই গতিতে বলছেন, জিবরাইল যাও আমার জাহান্নাম দেখে আসো। জিবরাইল জাহান্নাম দেখলেন, ফিরে এসে বলছেন, আল্লাহ ওয়া ইজ্জাতিকা, তোমার ইজ্জতের কসম, লা ইয়াসমাউ বিআহাদুন ফায়াদখুলুহা, যে জাহান্নামের কথা শুনবে সে তো জাহান্নামে যেতে চাইবে না। আগুন, উত্তপ্ত আগুন, আগুন তাপ দিতে দিতে তুমি জাহান্নামের আগুনকে কালো করে ফেলেছো। এমন আগুন যে মানুষের চামড়াকে গলিয়ে দিবে। এমন ওখানে খাদ্য আছে যেগুলি খেলে পেটের নাড়ি ভুঁড়ি সব গলে যাবে, মাথা টকবক করে ফুটতে থাকবে, চামড়া গলে যাবে, পচে যাবে, খসে যাবে। এমন জাহান্নামের কথা তো কেউ শুনলে ওখানে যেতে চাইবে না। সুম্মা হাফাবিশ শাহওয়াত, এবারে জাহান্নামের চতুর্দিকে মনের আকাঙ্ক্ষা দ্বারা ঘেরা আছে, আল্লাহ ঘিরিয়ে দিয়েছেন। মনের আকাঙ্ক্ষা, মনের আকাঙ্ক্ষা কি, আমি অমুক নারীর সাথে চেনা করব, অমুক নারীকে ধর্ষণ করব, এটা আমার মন বলছে। আমি মদ পান করবো, এটা আমার মন বলে। এই যুবতী মেয়ে শোনো, তোমার মন বলে তুমি তো ডানা কাটা পরি এত সুন্দর, তুমি তো শালীন পোশাক পরতে রাজি নও, তোমার নাকি বোরখা পরতে শরম লাগে। শয়তানি মহিলা, বোরখা পরতে শরম লাগবে কেন? বেহায়াপনা করে ঘুরতেই শরম লাগবে, কিন্তু বোরখা পরতে তোমাকে শরম লাগে কেন? তোমার ভিতরে ঈমান ঢুকেনি, তাই তোমার ভিতরে ঈমান ঢুকেনি। তোমার ভালো লাগে উলঙ্গ হয়ে চলতে, তোমার ভালো লাগে যুবকদের সাথে কথা বলতে, তোমার ভালো লাগে দেহকে বিক্রি করে দিতে, তোমার মন বলে এগুলি। মুরব্বী, আপনার মন বলে জর্দা দিয়ে পান খেতে। এই যুবক শোনো, তোমার মন বলে সিগারেট, বিড়ি, ইয়াবা খেতে। তুমি মন বলে যা করো তুমি তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নাম ঘিরা আছে মনের প্রবৃত্তি দ্বারা, জাহান্নাম ঘিরা আছে মনের আকাঙ্ক্ষা দ্বারা। মনের আকাঙ্ক্ষা মতো চলবে যে জাহান্নামে যাবে সে, মনের আকাঙ্ক্ষা দ্বারা চলবে যে জাহান্নামে যাবে সে, মনের আকাঙ্ক্ষা দ্বারা চলবে যে জাহান্নামে যাবে সে।